শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলো আজকে নতুন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের আজকে অ্যানিভার্সারি, তো সেই সারাদিনটা তোমরা আমাদের সঙ্গে থেকো। আর এই দেখো মাছগুলো কি সুন্দর রং বেরং লাগছে, আর মাছের মুভমেন্ট দেখে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর যেটা বলবো, আজকে আমরা 8 বছর পার করে 9 বছরে পড়তে চলেছি। তো চলো তোমরা সবাই সঙ্গে। এই মুহূর্তে একখানা পার্সেল এলো। আমি ভাবছি আমি তো কিছু অর্ডার করিনি, তারপরে ভাবছি এই যে এইটা, তো বলছে যে স্যার লাইনে আছে কথা বলবো, তখনই বুঝতে পেরেছি যে কে করেছে। তো এটা ইন্দ্র করেছে, ইন্দ্র আর বোন মিলে এই জিনিসটা করেছে। আর আজকে আমাদের একটু প্ল্যানিংও আছে, বিকালবেলা দেখি কি হয়। সকালবেলাটা কোনো প্ল্যানিং নেই, কারণ এই তো দেখো সকালবেলাটা কোনো প্ল্যানিং রাখিনি, কারণ বাচ্চাগুলোকে নিয়ে ওদেরকে স্নান করানো আছে, ওদের সকালবেলার খাওয়ানো আছে, তারপরে হ্যাঁ দেখো, তারপরে ওদের স্নান করিয়ে আমাদের আজকে বৃহস্পতিবারের পুজো আছে। তো এইসবের জন্য সকালবেলাটা রাখিনি। সবার চান করে বেরিয়ে কিছু হতো না, তাই যা রাখবো সন্ধ্যাবেলায় করবো। আচ্ছা জল দিচ্ছ, দাও। ওরা খেলছে সকাল থেকে, আজকে খুব ভালো ওদের মুডটা আছে। জানি না কি তবে কি পরবো বিকালে আমি ঠিক করেছিলাম, দেখি এখন ঠিক করতে পারিনি। ইচ্ছে ছিল একটু রেড কালারের শাড়ি পরবো, কিন্তু সেরকম রেড কালারের শাড়ি আমি খুঁজে পাচ্ছি না। আর যে আমার প্রিয় যে রেডটা, একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক আছে, আমি আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম, বোনের বিয়ের বউ ভাতের দিন পরেছিলাম। তো ওই শাড়িটা রিসেন্ট আমি কাচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি, বলো দোকান থেকে কাচিয়ে। ওইটা আর পরবো আমি ভাবছি, হ্যাঁ কষ্ট হচ্ছে। তো দেখি কি পরা যায়। ওদিকে মাছের ঝোল করে বসিয়ে দিয়েছে। আজকে বিশেষ কিছু রান্না হবে না, মাছের ঝোল আর টক, ব্যাস। আর কিছু করবো না, কারণ হালকা ফুলকা খাবো সকালবেলাটা। বিকালে একটু ভারী প্ল্যানিং আছে খাওয়া দাওয়ার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওদেরকে স্নান টান করিয়ে আমরা সব রেডি ফেডি হয়ে একেবারে আসছি। মাঝখানে আর বেশি আসবো না আজকে। আমাদের অ্যানিভার্সারি তো কি হয়েছে, অফিস তো যেতেই হবে, তাই অফিস গেছিল। আর অফিস থেকে চলে এলো এই মাত্র, আর ও এলেই দুজনে তো একদম বাবা বাবা করে পাগল হয়ে যায়। বাবাকে মাছ দেখাচ্ছে। আস্তে করে বার করো। পার্সেলে নিশ্চয়ই আসে না। পার্সেলে হ্যাঁ কত টাকা বেশি দিয়ে নিলে এটা? আমি নেবো, তুমি ভাবলে কি করে? আর বেশি পড়ে না, জোম্যাটোতে অফার দেয় সব সময়, শুধু বেশ টাকা বেশি। আমি খুলিনি, এখন ওপেন করিনি। দেখি তো কেমন করতে। রেড কালারে থাক, এখন ওই বাক্স আর প্যাকেট দুটোই রাখো। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। এই দেখো, আমাদের গুবলু সোনা এখানে নেই, কোথায় গেছে বলো তো? এই দেখো, এর ওপরের মাথার যে ইয়েটা, ওটা খুলে দিয়েছি, চূড়াটা খুলে দিয়ে ওখানে গুবলু সোনাকে রেখেছি। যাই হোক, বিকালবেলা বলেছিলাম একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা আর কিছুই না, আমাদের একটু খেতে যাওয়ার প্ল্যান ছিল আর কি। ডিনারে যাব আজকে, ডিনারটাই সন্ধ্যের সময় যেতে হবে। তো এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু যা ওয়েদার করে দিল, বৃষ্টি বৃষ্টি। আর তার সাথে আরও অনেক কারণ আছে, যেটা আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। কারণ আমি কখনোই এগুলো শেয়ার করতে চাই না। আজকে ভীষণ ভীষণ আত্মিক একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব আনন্দ করে বলছি, কারণ স্পেশাল দিনগুলো আমার মনে হয় একটু স্পেশাল করে কাটানো উচিত। কিন্তু আমার লাইফের কোনো দিন স্পেশাল কাটে না, কোনো দিন না। মানে আমার বিয়েটাও তো এমনভাবে হয়ে গেছে না, হঠাৎ করেই। হঠাৎ করে মানে কি সেটা বলতে চাইছি না, আমরা কোনোরকম পালিয়ে গিয়ে বা কিছু করে বিয়ে করিনি। আমাদের রীতিমতো আমাদের পছন্দের বিয়েটা সবাই বাড়ি থেকে দিয়েছে, 2 বাড়ি থেকে। সেটাও ঠিক হয়েছিল বেশ কিছুদিন আগে, 5 মাস মতো আগে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছিলো। সেসব কথা বাদ দিলাম, যেহেতু আজকে অ্যানিভার্সারি, তাই বিয়ের কথাটা উঠে আসছে। তো আমার জীবনে কখনো কোনো কিছু স্পেশাল হয় না। আমি এত স্পেশাল জিনিসপত্র ভেবে রেখেছি, কিন্তু কেমন ঘটবে জানি না। তো যথারীতি যেটা হওয়ার সেটাই হয়েছে। ঘুম থেকে সকালে উঠেছি, মা বলছে আজকে জানিস তো ডিম এনে দিয়ে যায়নি। আজকে ডিম ভাজা, ডাল আলু সেদ্ধ হওয়ার কথা ছিল, যেহেতু বিকেলে খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো যেটা বলবো সেটা হচ্ছে, সব বরেরাই কি এরকম, নাকি শুধু আমার বর এরকম? আমার তো মনে হয় না যে শুধু আমারটা এরকম, অনেকেরই এরকম হয়ে থাকে। তো আমার তাদের উদ্দেশ্যে বলার আছে যে তারা তাহলে বিয়ে করে কেন? আর বিয়ে করলে তো ঠিক আছে, তাহলে যখন বিয়ের আগে সম্পর্কে থাকে তখন কেন এত ভালোবাসা থাকে, তখন কেন এত স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করে, কেন স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করে? করা তো উচিত না, কারণ মেয়েদের মন খুব সেন্সিটিভ হয়। তো প্ল্যানিং ছিল যে আমাদের যাওয়া হবে, কিন্তু প্রত্যেকটা বর বলবো না, সরি, আমার এই প্রত্যেকটা ক্ষেত্রেই ওকে যখনই কিছু বলি
মানে কোনো স্পেশাল কিছু আমি ক্রিয়েট করি, ওর সেটা ভালো লাগে না। জানি না কেন ভালো লাগে না, আমি বলি বলে ভালো লাগে না, নাকি এইগুলোই ওর ভালো লাগে না, আমি জানি না। আজকের কেক টেক সব তো বোন ইন্দ্র প্ল্যানিং করে পাঠিয়ে দিয়েছে, জোম্যাটো থেকে অর্ডার করে পাঠিয়েছে। সেটা একটা আমার জন্য খুব বড় সারপ্রাইজ ছিল, কিন্তু তারপর ওখানে আমি এটাও ভাবছিলাম সারপ্রাইজ দিয়ে কী লাভ, আমার লাইফে তো কোনো কিছু সারপ্রাইজ ভালোভাবে হয় না। যতটুকুনি আমি করি আমি জোর জবরদস্তি করে করি, আনন্দ করে করি, আর আমি চাই বলে আমি যদি রেগে থাকি তখনও ও করে, মানে এরকম পরিস্থিতি। মানে ভালো মুডে যে ভালো থাকলাম এটা একটা এক্সপেকটেশন, সেটা আমার পক্ষে সম্ভব নয় কখনোই, জানি না কেন কি হয়তো কপালে নেই। যাই হোক, খুব দুঃখ পেলাম আজকে একটা বিষয়ে। কোথাও যেতে গেলে জামা পরো, ভালো একটা জামা পরো, সেটা বলতে হবে মানে কি বলবো, একটা সাধনা করতে হবে একটা ব্যাপার। জামা বোন আর ইন্দ্র ওখান থেকে জামা পাঠিয়ে দিয়েছে আমার জন্য, একটা সুন্দর একটা ব্যাগ পাঠিয়েছে, হ্যান্ডব্যাগ। তো আমি ওটা তোমাদেরকে দেখাতাম বিকেলে যদি বেরোতাম, জানি না কি করবো, এখনো ইচ্ছা আর করছে না। মন ভেঙে গেলে কি আর ইচ্ছা করে, ভাল লাগে না। তো যাই হোক, সে বিষয়ে কোনো কথা নেই, কোথায় যাবো, কোন রেস্টুরেন্ট, কি কিছু মানে আগে থেকে কিছু বলবে না। এখন এখানে গেলে অসুবিধা, ওখানে গেলে অসুবিধা, এটা দূর হয়ে যাচ্ছে, এটা সেই, মানে কি, মানে বিয়েটা তো বাবা দুজনেই করেছি, তাহলে সেলিব্রেটটা কি মানে আমার ইচ্ছা হবে, তার কোনো ইচ্ছা থাকবে না? কিছু বলার নেই আমার, জাস্ট কিছু বলার নেই, সত্যি বলছি। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি একটুখানি আনন্দ করতে চাই, তাও আবার নিজেরই হাজব্যান্ডের সাথে। আমার মনে হয় বেশিরভাগ ঘরে যেসব স্ত্রীরা পরকীয়া করছে, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে যাচ্ছে, তাদের এই কারণেই কিন্তু যায়, কিছু করার নেই, তাদেরও বাধ্য হয়। তারা কি করবে, তারা তার হাজবেন্ডের সঙ্গে একটু যদি সময় একটু কাটাতে চায়, বা রোজকার এই খাওয়া পড়া কাজ কর্ম একটা ব্যস্ত শিডিউলের মধ্যে যদি এক দুটো দিন বার করে একটু আনন্দ করা যায়, একটু সেলিব্রেট করা যায়, এটা মনে হয়, আমার মনে হয় একটা খাবারের মতো। যেমন আমরা রোজ ভালো মন্দ খাই না, রেগুলার একটা জিনিসপত্র মানে যা খেতে লাগে রেগুলার লাইফে, যা খাওয়া ডাল ভাত এসব খেয়ে থাকি, একদিন মাংস খাই, ওই মাংসটা আমাদের বাকি দিনগুলো যেমন চালায়, ঠিক সেরকমই এটাও একটা খাদ্যের মতো। একটা দিনের এনার্জিটা এইভাবে মানে সেলিব্রেট করলে আমার মনে হয় বাকি দিনগুলো আরো সুন্দরভাবে কাটানো যায়। কিন্তু এইটা ওদেরকে বোঝানো যায় না, আর আমি বোঝাতে পারছিও না, অনেকদিন হলো। তো যাই হোক, এত বছরে আমি আজ অব্দি কোনোদিন অ্যানিভার্সারিতে কেক কাটিনি, কেউ আমার দিনটা এরমভাবে স্পেশাল করেনি। তো এটা আমি মানে গর্বের সঙ্গে বলতে পারি, এদিক থেকে আমার বোন প্রচুর চেষ্টা করে আমার জন্য, জন্মদিনে সব ব্যাপারেই স্পেশাল করার। আমি যদিও কিছুই করতে পারি না ওর জন্য, তো আমার কপালটাই এরকম। তো যেটা বলছিলাম, এই কারণেই আমার মনে হয় প্রত্যেকটা ঘরে, মানে এখন তো বেশিরভাগ ঘরে দেখি ভদ্র সব রিলেশন ঠিক আছে, তা সত্ত্বেও দেখি বউগুলোকে অন্যদিকে। কিন্তু কিছু আমি মানে পরে থিঙ্ক করছিলাম যে নিশ্চয়ই সমস্যা আছে, সামনে থেকে সবটা আমাদেরও তো দেখতে ঠিকই লাগে, মানে ঠিকই আছে, মিথ্যা কথা কেন বলবো, কিন্তু মাঝে মধ্যে এই ছোট্ট ছোট্ট দুঃখগুলো জমা হতে 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 না এরকম বড় আকার ধারণ করে, আর তখনই তো মানুষ বাস্ট করে। তাই বলে আমি এটা বলছি না যে আমি কখনো এরকম যাব না, সবাই সেই মেন্টালিটির হয় না। কারণ আমার মনে হয় একটা আমি আমার হাজবেন্ডের কাছে কিছু পাচ্ছি না বলে, বা তার থেকে আমি যে মনের আশাটা পূরণ করতে পারছি না বলে আমি অন্য কারোর ওপর সহায় হব বা তার সাথে রিলেশনে যাব, এটা আমার মন থেকে কোনোদিনও সায় দেবে বলে আমার মনে হয় না, আর দেয়নি, দিচ্ছেও না। কারণ আমার মধ্যে না আমরা খুব ম্যাচিওর, ছোট থেকে অনেক রকমের জিনিসপত্র দেখেছি, তো অনেক অনেক বাস্তব লাইফটা অনেক টাফ ছিল, যার ফলে আমাদের মধ্যে যে ম্যাচিউরিটিটা এসছে আমার মনে হয় সব মেয়েদের মধ্যে থাকে না, যার জন্য তারা দুমদাম ডিসিশন নিয়ে নেয়, কাউকে ভালো লেগে যায়। কিন্তু ভালো লাগাবো কোন বেসিসে? যাকেই যত ভালোই দেখি না কেন, আমার মনে হয় কি আমার হাজবেন্ডের থেকে ভালো কোনোদিনও হতে পারে না, আমার এটাই মনে হয়। মানে যতই বয়ফ্রেন্ড কখনোই ভালো হতে পারে না, সেটা আমি এখনো বলছি, এটা আমার মনে হয় না, এটা সত্যি ঘটনা, কোনোদিনও হতে পারবেও না। কারণ হ্যাঁ, হয়তো আমার এই ভালো লাগাগুলো ছোটোখাটো এগুলো পূরণ করতে পারছে না, যার কাছে তুমি আশ্রয় নিচ্ছ সে কি কখনো করবে? সে তো বরং তোমার কাছে যেটুকুনি আছে, যে সম্মানটুকুনি আছে বেঁচে, বা তোমার নিজস্বতা যেটুকুনি আছে সেইটুকুনিও সে কেড়ে নিয়ে চলে যাবে, তোমার কিছুই থাকবে না আলটিমেট। তো সেই জন্য আমি বলবো যে যারাই এই ধরনের ডিসিশনগুলো নাও, আমার মতে বলে সে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারাও যদি মনে করো, এইগুলো কখনোই নিও না। কারণ
একজনের থেকে পাচ্ছ না বলে অন্যজন তোমায় দেবে, এটা কোনোদিন হতে পারে না। যত ভালো মানুষই হোক সে দিতে পারে না, কারণ এটা কোনো সলিউশন নয়। নিজের ভালো লাগা নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজে কিছু অন্য কাউকে মন দেওয়া, মন তো আর দেওয়া যায় না। তার সাথে সম্পর্কে গেলাম, যাকে আমি বাড়িতে পাই না, অন্য একজনের সাথে কথা বলে সবটা, এই বরের থেকে টাকা তো পাই, ওর থেকে একটু কথাবার্তা বলবো, সময় কাটাবো। আমার মনে হয় যে এগুলো করে কোনো লাভ নেই। আলটিমেট না তুমি তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবে প্রকাশ্যে, না তুমি একটা তাকে নিয়ে ছবি ছাড়তে পারবে, না তুমি সত্যি সত্যি তার কাছ থেকে কিছু পাবে। আলটিমেট কিছুতেই কিছু হবে না, উল্টে তোমার বদনাম হবে, তোমার ছেলে মেয়ে যেই আছে তার রেপুটেশন খারাপ হবে ভবিষ্যতে। তারপরে তার কি বলবো, শিক্ষাটা সে খারাপ পাবে, ভুলভাল তার মনের মধ্যে জাগবে। আর সব থেকে বড় যেটা হবে, তোমার সমস্ত মানে মাথা উঁচু করে কথা বলার মতো অধিকারটুকুনিও তুমি হারিয়ে ফেলবে। তাই এইসব পথে না গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, আর কিছুই যদি না পারো যতটুকুনি পারো নিজেকে ভালো রাখার চেষ্টা করো, এটাই করা উচিত। আমিও সেটাই করছি। সত্যি কথা যে ছোট বয়সে আবেগে পড়ে এই যে স্বপ্নগুলো দেখা, এইগুলোর জন্যই তো এতদিন ধরে এত কিছু করা। তো সেই বয়সের প্রেম, সেই বয়সের ভালো লাগা, সেগুলো কিন্তু এই আজকের দিনগুলোর জন্যই। সুতরাং আজকের দিনগুলো যখনই ভালো যায় না, তখনই মনে পড়ে যে সেই দিনগুলো কি করেছি, কাশ আর একটু ভালো করে পড়াশোনা করতাম। আর একটু পড়াশোনায় যে খুব খারাপ ছিলাম তা না, যথেষ্টই ছিলাম। তো সেই সুযোগটা হয়নি কন্টিনিউ করার বাকি দিনগুলো গ্র্যাজুয়েশনের পর। আর নিজের জন্য কিছু ভাবাও হয়ে ওঠেনি। আর নিজের যে ভালো লাগাটা ছিল ক্যারিয়ার নিয়ে, সেটাকেও গুরুত্ব দিইনি। কারণ আফটার অল আমরা একটা বিষয়, মানে দিনের পরে আমরা মেয়েদের ঘর সংসার করতে হয়। যদিও আমার বাড়ি থেকে এরকম কোনো বিষয়ে চাপ ছিল না, কিন্তু আমি নিজেই নিজের লাইফটাকে করেছি। তো আমি যদি আজকে চাকরি বাকরি কিছু করতাম, মানে হয়তো আমি আরো ভালো কিছু হতে পারতাম। আমার এখন যে আশায় বসে থাকি যে আমাকে একটু নিয়ে যাবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, একটু খেতে নিয়ে যাবে, এই আশাগুলো আশা করি করতে হতো না যদি নিজের দিকটা ঠিক রাখতাম। তো তার জন্য দায়ী একমাত্র আমি নিজেই, এটা কিছু বলার নেই কাউকে। তো এইগুলোই শেয়ার করছিলাম। ভাবলাম যে একটু বেরোবো। অ্যাকচুয়াল জিনিসটা মানে কি বলবো, কোনো কিছু সেলিব্রেট করতে গেলেই কি জানি কি হয়, অসুবিধা হয়ে যায়, ওর প্রবলেম হয়ে যায়। নিজেই বললো খাওয়া দাওয়া করতে নিয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি এটাই হচ্ছে চাহিদা যে একটু ফটো তো কেক কাটবো, একটু ফটো তুলবো, সেই ফটোটা সোশ্যাল মিডিয়া আপলোড করবো, এটাই তো। তো এইটা করতে যদি তাদের প্রেস্টিজে লাগে বা খারাপ লাগে, তাহলে আর কিছু বলার নেই। এই খারাপ লাগাগুলো নিয়ে বাকি জীবন তাদের কাটুক। একটা টাইমে কখনোই ওরা বুঝবে না যদিও, কিন্তু যার মানে ছেলেরা যদিও, যাদেরকে বলছি আর কি, তাদেরও একটু ভাবা উচিত যে এরকম করাটা কখনোই উচিত না। এরকমভাবে কোনো মেয়েকে বিয়ে করো না, কারোর লাইফটাকে নষ্ট করো না। যদি মনে করো যে তোমরা এগুলো পছন্দ করো না, তো সেইভাবেই আলোচনা করো, সেইভাবেই মেশো। বিয়ের আগে এক রূপ, বিয়ের পরে আর এক রূপ, এটা ঠিক না আমার মনে হয়। তোমাদের তো অনেক জীবন আছে, বাইরে বন্ধু বান্ধব আছে, তোমরা সময় কাটিয়ে নিতে পারো। একটা মেয়ের তো কিছু থাকে না সেরকম, বাড়ির আত্মীয় স্বজন, বাড়ি ঘরের মধ্যেই, সে তো বাইরে আড্ডা মারতে যেতে পারে না, তার মনটা। আর মেয়েদের মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, একটা এখনকার যা দিনকাল, তাতে প্রচন্ড রকমের শো অফ করা ব্যাপার চলে আসছে। ছেলেতে যেটা এখনো অবধি অতটা থাকে না, অ্যাডজাস্ট করা যায়, কিন্তু একটা মানে মেয়ের বান্ধবীর লেভেলের মধ্যে, বন্ধু বান্ধব লেভেলে সেটা অ্যাডজাস্ট করা খুবই টাফ। আমার বাড়ি ঘর তো ভালো নয়, আমি একটা কোয়ার্টারে থাকি। তো আমি যদি মনে করি যে ওকে বিরক্ত করব না, আমি নিজে কিছু করব, একটু অনুষ্ঠান মানে ছোট করে কিছু খাওয়া দাওয়া করলাম বা কাউকে ইনভাইট করলাম বাড়িতে, সেটাও একটা মেয়ের পক্ষে সম্ভব নয়। কারণ আজকাল প্রত্যেকের, আমার যা বন্ধু বান্ধবের লেভেল আছে, সেখানে কারোরই আমার মতো নয়। সেখানে তাদেরকে ডাকতে গেলেও আমার নিজের কুণ্ঠিত বোধ হয়, খারাপ লাগে। এই বয়সে এসে বা এরকম টাইমে এসে এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করার পরেও যদি এইরকম হয়, তাহলে একটু খারাপ লাগে। তখন আর কিছু না, ছোট্ট একটুখানি খারাপ লাগে, বেশি লাগে না, কারণ মানুষের লাইফ তো। আর আমি এই খারাপ লাগাগুলোকে এত গুরুত্ব দিই না, আজকে একটু মনে হলো বেশি খারাপ লাগলো মনটা, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ভিডিওটা করছি। ওরাও ওঠেনি, তারপরে ওরা উঠলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম আগে, তারপরে স্নানে গেলাম, তারপরে খেলাম, খেতে খেতে ওরা উঠে পড়লো। আমি ওদেরকে একটু আমি দুজনে মিলে একটু সামলালাম। তো এইভাবেই চলছে। বিকেলবেলাটা কি করব জানি না,
এখনই তো শেয়ার করে নিলাম। তোমরা আবার খুব খারাপ ভেবো না, আমার হাজবেন্ড খুব একটা খারাপ না, ভালোই মানুষ, কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলো তো থেকেই থাকে, কিছু করার নেই। আর আমাদের ভালো খারাপের মধ্যে দিয়ে প্রত্যেকেরই লাইফ চলে, কিছু মানে এটা নতুনত্ব কিছু না, এই আর কি। সবই বুঝি আবার কিছুই বুঝি না। আমার বলার একটাই কারণ, সেটা হচ্ছে নর্মাল ব্যাপারগুলোতে কেন এত এফোর্ট দিতে হবে, কেন আমাকে বলতে হবে? কোথাও একটা স্পেশাল দিনে যেতে গেলে সাজগোজ করতে হয়, এটা তো নর্মাল ব্যাপার, এটার জন্য বলতে হবে? এটা কি মানে তখন কি মনে হয় যেন দায়টা আমারই? সেটা তো নয় না। ভালো থাকতে গেলে তাহলে এবার নিজের জন্য নিজে একা একা ভালো থাকতে হবে, কাউকে নিয়ে আশা করাটা যাবে না। তো দেখি এভাবে চলছে কি হয় এবার। কালকে থেকে তো কত প্ল্যানিং করেছিলাম, একটা রেড কালারের শাড়ি পরবো, বোনকে বললাম, বোন বললো ওর একটা নতুন শাড়ি আছে সেটা আমাকে ভাঙতে, সেটা একটু অ্যাশ কালারের, তো তাই ভেবেছিলাম রেড শাড়ি পরি। তো আলমারি খুলে কালকে রেড শাড়ি দেখতে যাচ্ছিলাম, কিন্তু ওদের জন্য তো কিছু করতে পারি না, ওরা আলমারিতে ঢুকে পড়ে। তো যাকে আমার গলাটা বসে আসছে, কথা বলতে পারছি না। তো ঠিক আছে, পরে আবার আসছি তোমাদের সঙ্গে। দেখি এখন তো 6টা বাজলো প্রায়, আমি ঘড়ির নিচেতেই বসে আছি। এই দেখো দেখো দেখো, চুরি করছে, দেখো প্রসাদ চুরি করছে, সব প্রসাদ ভেবেছিলাম যাবো না, এসে আবার শুরু করেছে। আমি যখনই ভিডিও করি জামা খোলো কেন গো? লোকে তো আমাকে হ্যাংলা ভাববে। নিজের ব্যবহার নিজেই করে, তারপর আবার বুঝতে পারে। ফাইনালি যাচ্ছি, দেখো সবাই রেডি হয়ে গেছি। তো দেখো এইটা হচ্ছে আমার বোনের, মানে বোন আমাকে গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে, এটা বোনে। তো এইটা নিয়ে আমি আজকে বেরোবো। আর টুনাই যে শার্টটা পরেছে ওটা বোন টুনাইকে দিয়েছে। চলো সঙ্গে থাকো। ও যেটা এত দুষ্টু কেন কে জানে, চরম লেভেলের দুষ্টুমি করছে ও, যেটা বাপরে বাপ। এই কি করছিস, মেরে ধরে সব করে দিচ্ছে আমাকে। কার্টুন চালিয়ে দিয়েছি, তাহলে খাবার দেয়, বুঝছে খাবার দেয়নি। ব্যাস ভালো হয়েছে, ধর করে আবার হাসছে। দেখো কেমন দুষ্টু। হ্যাঁ জামাবার হয়ে গেল, মাথায় ধাঁই করে লাগবে। দেখো আমার খালে ভেতরে ঢোকালে পটপট করে মারছে তো। এই দেখ ওদেরকে কিন্তু সবাই দেখছে, এই দেখ ওদেরকে এবার মারবে, ওদেরকে এবার মারবে কিন্তু। এই দেখ এই এসে তো, এই দেখ 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 কি বলছে, দেখ তো কি খাবি বাবা তুই? হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো এটা তুমি খেতে পারবে? পারবে, কেমন করে খাবে দেখি? তুমি তো খাবে। আচ্ছা তাও দেখো আমি খাইয়ে দেবো তোমাকে। হ্যাঁ এটা ঘোড়া 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 দিলে, ওকে দিলে। বাবা তুই কি খাবি? চিকেন? তো বাড়ি চলে এসেছি। মা একটু রুটি করে দিচ্ছে ওদের জন্য, কারণ ওরা যা খেয়েছে কিন্তু রাত্রে তো রুটি লাগবে ওদের, রাতের খাবারটা ওরকমভাবে না করলে হবে না। তো অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম, কথাগুলো যদিও মিথ্যে নয়, কিন্তু আজকে না বললেও চলতো। তো যেহেতু বলে ফেলেছি সেহেতু আর কাটবো না, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক,
ন্যাচারালি দিনটা ভালোই গেল। তো এরকমই যায় আমার সাথে। হ্যাঁ, সবসময় মানে শুরুটা খুব খুব কিছু কল্পনা করে নিই, বিশাল কিছু ভেবে ফেলি, তারপরে মাঝখানে আশাহত হয়ে যাই, তারপরে আবার নতুন করে শুরু হয়। তার ফলে কি হয়, আমার প্রিপারেশনটা নষ্ট হয়ে যায়, প্রিপেয়ার্ড ছিলাম না মন থেকে কি হবে না হবে। তো একটা যেটা ভুল হয়েছে আমার, মানে কি বলে, মাইন্ড ঠিক ছিল না বলে আমি আজকে স্নান করে উঠে ঠাকুর প্রণাম করতে ভুলে গেছি, জানো, এটাই আমার সাথে আজকে হয়েছে। আমি বাড়ি ফিরে গুবলুকে প্রণাম করলাম, সরি বললাম, সমস্ত ঠাকুরকে হচ্ছে প্রণাম করলাম। আজকের দিনেই আমি প্রণাম করতে ভুলে গেছি, চান টান করেই খেতে বসে গেছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো অবশ্যই। আমিও চেষ্টা করি হাসি খুশি থাকার, তাই তোমাদেরকেও বলছি যতই কষ্ট হোক আমি হাসি খুশি থাকি। তো তোমরা সেটা চেষ্টা করো। তো অল দ্য বেস্ট, টাটা, গুড নাইট।